পশু জবাইয়ের ৭ ঘন্টার মধ্যে লবণ না দিলে চামড়ার মান নষ্ট হয়ে যায় আর ত্রুটিযুক্ত চামড়ার সঠিক দাম দেওয়া সম্ভব হবে না বলে জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। দেশে উন্নয়নে চামড়া খাত খুবই গুরুত্বপূর্ণ, তাই সাবধানতার সঙ্গে পশু জবাই এবং চামড়া সংরক্ষণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। মোট জবাইয়ের অন্তত অর্ধেক পশু জবাই হয় পবিত্র ঈদ উল আজহার সময়। গেল বছর ১ কোটিরও বেশি পশু কোরবানি দেয়া হলেও ধারণা করা হচ্ছে এবছর অন্তত ১০ লাখ পশু কম কোরবানি দেয়া হবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনও গতবারের চেয়ে কমিয়ে চামড়া সংগ্রহের টার্গেট করেছেন ৮০ থেকে ৮৫ লাখ পিসের। চামড়া সংগ্রহ হবে গরু, ছাগল, মহিষ মিলে। চামড়ার গুণগত মান রক্ষায় সঠিক নিয়মে পশু জবাইয়ের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মাদ্রাসা এতিমখানাকে উদ্বুদ্ধ করতে পারি যে লবণ দেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু চামড়াটার গুণগত মান ঠিক থাকবে। চামড়ায় লবণ মেশানো নিশ্চিতের জন্য এবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ হয়েছে। যত্ন না নেয়ার কারণে চামড়ায় ল্যাম্প ডিজিজ হয়, যার ফলে চামড়াটি নষ্ট হয়ে যায় মন্তব্য করে ট্যানার্স অ্যাসোসিয়েশন বিষয়টি গুরুত্ব সহকারে নেয়ার তাগিদ দেয়। লেস কাট, প্লে কাটের প্রভাবে কিন্তু আমার অনেক চামড়া আপনার গুণগত মান নষ্ট হয়। সঠিক সময় লবণ না দেওয়ার কারণে গ্রেন নষ্ট হয়ে যায়। একটি কম্পিটিটিভ বাজার হলে চামড়াকে উপযুক্তভাবে লবণ দিয়ে এটাকে প্রিজার্ভ করার ক্ষেত্রে গ্রাম পর্যায় থেকে তখন আগ্রহী হবে। কাঙ্ক্ষিত দাম পেলে গ্রাম পর্যায়েও যত্ন করে চামড়া মজুত রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।